শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। এটি মহান আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহর কাছ থেকেই শয়তান মানুষের ক্ষতি করবে বলে তার শিরায় উপশিরায় প্রবেশের ক্ষমতা নিয়ে এসেছে। শয়তান যেসব অবস্থায় মানুষের বেশি ক্ষতি করে সে সম্পর্কে প্রখ্যাত ফকিহ হযরত আবু লাইস সমরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থে একটি ঘটনা তুলে ধরেছেন। আর তা হলো, শয়তান একদিন হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, আপনি আল্লাহর মনোনীত রাসূল, আল্লাহর সঙ্গে কথা বলার মর্যাদাও আপনি লাভ করেছেন। আমি তওবা করার ইচ্ছা করছি, আমার তওবা কবুলের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। শয়তানের তওবা করার কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম খুবই খুশি হয়ে গেলেন, কারণ শয়তান তওবা করলেই গুনাহ সংঘটিত হবে না। তাই তিনি ওযু করে নামাজে মনোযোগ দিলেন। তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে জানান, হে মুসা, শয়তান তোমার সঙ্গে মিথ্যা বলছে, সে তোমার সঙ্গে প্রতারণা করতে চেয়েছে। যদি তাকে পরীক্ষা করতে চাও তবে তাকে এই কথা বলে দেখো যে সে যেন হযরত আদম আলাইহিস সালামের কবরে সিজদা করে। যদি সে হযরত আদম আলাইহিস সালামের কবরে সিজদা করতে রাজি হয় তবে আমি তার তওবা কবুল করব। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর এই সংবাদে খুশি হলেন। খুশি হওয়ার কারণ হলো এটা একটা সাধারণ শর্ত, শয়তান এটা সহজেই কবুল করে নেবে। তাই তিনি শয়তানকে আল্লাহর এই খবর পৌঁছে দিলেন। শয়তান আল্লাহর এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে রাগে অগ্নিশর্মা হয়ে গেল। বলল, হযরত আদমকে জীবিত থাকতেই তো সিজদা করিনি, এখন তার মৃত্যুর পর তাকে সিজদা করব? অতঃপর শয়তান হযরত মুসা আলাইহিস সালামকে বলল, আপনি যেহেতু আমার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করে আমার প্রতি দয়া করেছেন, তাই আমি তিনটি বিষয়ের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে বলছি। সেসব অবস্থায় আমি মানুষের সঙ্গে সবচেয়ে বেশি ধোঁকা দিয়ে থাকি। যে তিন সময় শয়তান মানুষকে বেশি ধোঁকা দেয়। 1. মানুষ যখন রেগে যায় তখন তাকে আরো বেশি বিপদগ্রস্ত আমি তার অন্তরে অবস্থান করি আর রক্তের সঙ্গে তার শিরায় উপশিরায় দৌড়াতে থাকি। 2. মুজাহিদ যখন জিহাদের ময়দানে উপস্থিত হয় কিংবা যুদ্ধ করে তখন আমি তার অন্তরে স্ত্রী, সন্তান ও সম্পদের আকর্ষণ বাড়াতে থাকি, যাতে সে স্ত্রী, সম্পদ ও সন্তানের আকর্ষণ জিহাদ থেকে পলায়ন করে। এক্ষেত্রে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ যে ইসলামের যে বিষয়গুলো বাস্তবায়ন করা জিহাদের মতোই কষ্টের, শয়তান সে বিষয়গুলোতে বেশি ধোঁকা দিয়ে থাকে। 3. মানুষ যখন গায়রে মারহাম নারীর সঙ্গে একাকী থাকে তখন আমি তাদের উভয়ের সঙ্গে অবস্থান করে তাদের একের প্রতি অপরকে ঝুঁকিয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করি, যতক্ষণ না তারা অসৎ কাজে জড়িয়ে না পড়ে। অসৎ কাজ সংঘটিত হওয়া পর্যন্ত এ প্রচেষ্টা চলতে থাকে। সুতরাং মানুষের উচিত উল্লেখিত 3 অবস্থায় শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকা। রাগের সময় ধৈর্য ধারণ করে চুপ থাকা, প্রয়োজনে মাটিতে শুয়ে পড়া, জিহাদ সহ ইসলামের কঠিন বিধান পালনকালে ইমানের সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। যে সব নারীর সঙ্গে দেখা করা বৈধ নয় তাদের সঙ্গে একাকী অবস্থান না করা। সবসময় শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে আল্লাহর কাছে সাহায্য ও রহমত কামনা করা, বিশেষ করে বেশি বেশি তওবা ও ইস্তেগফার পড়া, যাতে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আর একটা কথা, আমরা হয়তো বা জানি না যে শয়তানের 9টি সন্তান রয়েছে এবং এই 9 সন্তানের 9টি কাজ রয়েছে। আর তা হলো জালিতুল, যে বাজারগুলোকে নিয়ন্ত্রণ করে, তার নিজের পতাকা গিরে থাকে। ওয়াসিন, মানুষের আকস্মিক বিপদে ফেলার দায়িত্বে নিয়োজিত থাকে। লাকুস, অগ্নি পূজারীদের সঙ্গে থাকে। আওয়ান, শাসকদের সঙ্গে থাকে। হাফাপ, মাদ্যপায়ীদের সঙ্গে থাকে। মুররাহ, গান বাজনাকারীদের সঙ্গে থাকে। মুসাব্বিত, বাজে কথাবার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত থাকে। দাসিম, ঘরের মানুষের ভালো কাজ থেকে বিরত ও খারাপ কাজের আদেশ দেয়। ওয়ালহান, ওযু, নামাজ ও অন্যান্য ইবাদতে কুমন্ত্রণা দেওয়ার কাজে নিয়োজিত রয়েছে। সূত্র আল মুনাব্বিহাতি লিল আসকালানি, পৃষ্ঠা 91। মহান আল্লাহ তাআলা আমাদের শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করুক, আমিন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান। ইনশাল্লাহ আপনারা যদি কমেন্টে কোনো প্রশ্ন করে থাকেন আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। এবং এইরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।